স্বাগত দীপ্ত নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি IUTর পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে 3 শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন 5 জন। আজ সকাল 10:30টার দিকে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এই ঘটনা ঘটে। 6টি দোতলা BRTC বাস ও 3টি মাইক্রোবাসে 460 জন শিক্ষক শিক্ষার্থী সেখানকার একটি রিসর্টে যাচ্ছিল। গাড়িগুলো উদয়খালী এলাকায় পৌঁছালে একটি বাস রাস্তার পাশে ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই 3 জন প্রাণ হারান। আহত 5 শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে 3 শিক্ষার্থী নিহতের আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, ঘটনাটি কিভাবে ঘটেছে বিস্তারিত জানাবেন, আর আহতদের এখন অবস্থা কেমন? জি নওশিন, সকালে বুটবাজার এলাকা থেকে 4টি ডেকো দোতলা বাস নিয়ে এই এলাকায় আসছিল শিক্ষার্থীরা। এসে আসলে এইখানে যে আমাদের ডান পাশে যে অত্যন্ত সরু রাস্তা দিয়ে আমাদের পিছনে ঠিক উপরে বিদ্যুতের তার রয়েছে, সেই তারে বাম পাশ ঘেঁষে আসলে দোতলা বাস গিয়েছিল। সেখানে আসলে বিদ্যুতায়িত হয় এবং বিদ্যুতায়িত হওয়ার কারণে বাসের পুরো বাসটি আসলে বিদ্যুতায়িত হয়। হওয়ার পরে দৌড়াদৌড়ি করে শিক্ষার্থী নামতেছিল। নামার সময় আসলে স্পটেই একজন শিক্ষার্থী মারা যায়। এখানে 460 জনের মধ্যে 2টি বিভাগের শিক্ষার্থীরা আসলে এখানে এসেছিল। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং IT বিভাগের শিক্ষার্থীরা এসেছে এবং সাথে সাথে স্থানীয়রা আসলে দেখতে পায় যে বাসের মধ্যে বিদ্যুতায়িত হয়েছে এবং স্থানীয় বিদ্যুৎ অফিসে ফোন দেওয়ার পরপরই আসলে বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার কারণে আসলে আরো বেশি সংখ্যক শিক্ষার্থী আসলে মারা যাওয়ার ঘটনা ঘটেনি। তবে এই ঘটনায় কিন্তু আহত হয়েছে আরো অন্তত 5 জন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাস্থল থেকে কিন্তু আরো 2 কিলোমিটার দূরে যে স্পটটি রয়েছে সেখানে রিসোর্টে আসলে পিকনিকের জন্য এসেছিল এবং এখানে আসার পরে তারা স্থানীয়রা এবং লোকজন তাদের উদ্ধার করে নিয়ে যায় এবং নিহতদের পুলিশ উদ্ধার করে আসলে গাজীপুর মর্গে পাঠিয়েছে। কিন্তু স্থানীয়রা বিভিন্নভাবে তথ্য দিলেও রিসোর্টের ভিতরে কিন্তু কোনো সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনকি পিকনিকের পক্ষ থেকে এবং রিসোর্ট কর্তৃপক্ষও কিন্তু সেখানে যেতে দেয় না। তবে এলাকাবাসী আমাদের জানিয়েছে যে শুধুমাত্র এলাকাবাসী যদি তাদের সহযোগিতা না করতো আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতো, কেননা এখানে অত্যন্ত নিচু এলাকা দিয়ে তার গিয়েছে, বিদ্যুতের তার খোলা তার, এই খোলা তারের কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে এবং তাদের দাবি, এলাকাবাসীদের দাবি, এই সড়কটি যে সড়কে ঘটনা ঘটছে অত্যন্ত সরু রাস্তা, এই রাস্তাটি প্রশস্ত করা এবং তার যাতে আর উপরে দেওয়া হয়, এই ধরনের দুর্ঘটনা যাতে পরবর্তীতে না ঘটে। নওশিন, গাজীপুর থেকে জানছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম। ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও ইজি বাইক চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়ার দাবি জানিয়েছেন চালকরা। আজও তারা রাজধানীতে বিক্ষোভ করেছেন, উত্থাপন করেন 7 দফা দাবি। 7 দিনের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন চালকরা। দাবি আদায়ে শনিবারও রাজপথে ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। সকালে রাজধানী জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন চালকরা, শেষ হয় পল্টনে। বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে রিকশা ও ইজি বাইক সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান এবং চার্জিং স্টেশন স্থাপনা সহ 7 দফা দাবি জানান সংগঠনের নেতারা। 2.5 কোটি মানুষের জীবন জীবিকা রক্ষায় ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধ করা যাবে না। কর্মসংস্থানের ব্যবস্থা না করে এই রিকশা উচ্ছেদ আমরা কোনো সময় মেনে নেব না। কাজ দেওয়ার মুরদ নাই, কিল দেওয়ার গোসাই সেজেছেন। প্রত্যেকটা গ্যারেজে যে পুলিশ অভিযান চালিয়েছে, আমরা তীব্র নিন্দা জানাই।
আমাদের অটোরিক্সা চলতে দিতে হবে, আর যে হাইকোর্টে যেই রায় দিয়েছে এই রায় প্রত্যাহার করতে হবে। দাবি আদায়ে 7 দিনের আলটিমেটাম দেন ব্যাটারি রিক্সা, ভ্যান ও ইজি ব্যাগ সংগ্রাম পরিষদের আহ্বায়ক। যদি 7 দিনের মধ্যে এটা সুরাহা না হয়, আমরা সারা বাংলাদেশে আগামী 30 তারিখ আমাদের শ্রমিকরা সংগ্রাম পরিষদের নেতৃত্বে সারা দেশে আমরা সমাবেশ করব। ঢাকার এই শ্রমিক ভাইদের পাশে দাঁড়িয়ে তারা সংহতি ব্যক্ত করবে। সমাবেশে গণ অভ্যুত্থানে নিহত ও আহত সব শ্রমিকের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানানো হয়। এই জামায়াতকে ঘিরে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। 14 বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন হচ্ছে আজ সকাল 9টায় শহরের টাউন ফুটবল মাঠে সম্মেলন শুরু হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই মধ্যে সেখানে হাজারো নেতাকর্মী জড়ো হয়েছেন। সম্মেলনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা রয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, পারমাণবিক যুদ্ধের উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র, পাশাপাশি দেশটি বিশ্বজুড়ে উত্তেজনা ছড়াচ্ছে। এমনই অভিযোগ করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবার এক সামরিক প্রদর্শনীতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সব সময়ই আগ্রাসী ও প্রতিকূল মনোভাব রয়েছে ওয়াশিংটনের। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমর্থনে 10,000-এর বেশি সেনা পাঠানো নিয়ে সমালোচনার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন কিম জং উন। শেষ করছি দীপ্ত নিউজ আপডেট। পরবর্তী আয়োজন দুপুর 3টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।